ওকে গাইস, ওয়েলকাম অ্যাগেন। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করবো। ওকে, কারণ হচ্ছে এই হেটারোসাইক্লিক কেমিস্ট্রি এটা সেকেন্ড ভিডিও এবং লাস্ট ভিডিও। এখানে আমাদের তিনটে আর বাকি আছে, সেটা হচ্ছে প্রিডিন, আচ্ছা ইন্ডোল, আর হচ্ছে তোমার কুইনোলিন। তাহলে এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এই হেটারোসাইক্লিকের পোর্শনটা। তো আজকে একটু ফাস্ট করবো, কারণ যে বেসিক জিনিসপত্র সেগুলো আগের ভিডিও করেছি। আর হচ্ছে তোমার ওই যে বললাম যে বেসিক যে রিএজেন্ট না, সেগুলো সবার ক্ষেত্রে সমান একই রকম। তো মেন যেটা নতুন যেটা পড়ো সেটা হচ্ছে সিনথেটিক পার্টটা। আর হচ্ছে তোমার আর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কোন পজিশনে পার্টিকুলার কোনো মইটির কোন পজিশনে কীভাবে মানে রিয়াকশানটা হয় সেই দিকটা। বাকি তাছাড়া যে রিএজেন্টগুলো সব মোরালের সেম। আচ্ছা হ্যাঁ, কেউ একজন চেয়েছে বইটার ফার্স্ট পেজ, বললো ভাই এনতোয়ারির বই সার্চ করলে পেয়ে যাবে, এরকম নয় কি ফার্স্ট পেজটার কপি দিতে হবে। এনিওয়ে আমি একটা ফটো তুলে দিয়ে দিয়েছি। দেখো যে বইতে তোমার রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি বাই প্রফেসর নিমাই তিওয়ারি। ওকে, তো এই হচ্ছে গল্প। আর বাকি চলো উইদাউট ওয়েস্টিং টাইম স্টার্ট করি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আসছে কি নেক্সট হচ্ছে আমাদের প্রিডিন ছিল সিলেবাসের মধ্যে। তো প্রিডিনের ক্ষেত্রে প্রিডিনের সিনথেসিস কীভাবে করবো, দেয়ার আর মেনি ওয়েজ। তো তার মধ্যে আমাদের মেন যেটা কাজ হবে সেটা হচ্ছে রিএজেন্টগুলো মুখস্থ করা। এই রিএজেন্ট দিয়ে তোমার ABCD করে অপশান দিয়ে দেবে, এটা হচ্ছে মেন ম্যাটার এখানে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে। তো এগুলো দেখে নেবে, এটা এরকম একটা আছে যেটা দেখে নেবে বাস। আর এই হচ্ছে তোমার একটা সিনথেসিস দেওয়া রয়েছে। মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেঞ্জ প্রিডিন সিনথেসিস। এটা পরীক্ষায় এমনিতে তো যদি ডেসক্রিপটিভ হতো ডেফিনেটলি এটা পড়তো পরীক্ষায়, আর এটা ABCD করেও দিতে পারে। এখানে কি হয় না, ইথাইল অ্যাসিড টু অ্যাসিড হচ্ছে 2 মোল নেওয়া হয়, 2 মোল ইথাইল অ্যাসিডের নেওয়া হয়। 2 মোলের মধ্যে 1 মোল তোমার রিয়াকশন করে হচ্ছে তোমার অ্যাসিটালডাইডের সঙ্গে, আর 1 মোল রিয়াকশন করে তোমার অ্যামোনিয়ার সঙ্গে, দিয়ে দুটো আলাদা আলাদা সাবস্ট্রেট A অ্যান্ড B তৈরি হয়। তারপরে A অ্যান্ড B দুজনের মধ্যে রিয়াকশন করলে পরে তোমার সাবস্টিটিউটেড প্রিডিন মানে হচ্ছে তোমার এই মলগুলো তৈরি হয়। ওকে, এটা হচ্ছে হেঞ্জ প্রিডিন সিনথেসিস, কিছুই নেই, সিম্পল ব্যাপার। এটা আবার দেখে নাও, যদিও আমি মেকানিজম করাচ্ছি না, তোমরা দেখে নিও, নিজে নিজে করে নিও, মেকানিজম কিছু নেই এখানে। তাও আবার একটা বেসিক একবার বলে দিচ্ছি আমি। দেখো এই হচ্ছে তোমার ইথাইল অ্যাসিড। ওকে, এবার যখন তুমি এটার সঙ্গে এই CH3CH অ্যাড করবে, এটার সঙ্গে যখন ইথাইল অ্যাসিডের সঙ্গে যখন তুমি CH3CH অ্যাড করবে না, COAT, এটার সঙ্গে যখন অ্যাসিটালডাইড অ্যাডিশন হবে CH3CHO, এ কী করবে, এইখানে দেখো এই যে পোর্শনটা রয়েছে এই প্রোটনটা হচ্ছে তোমার অ্যাসিডিক প্রোটন। তাহলে এটা যদি অ্যাসিডিক প্রোটন হয় তাহলে এখান থেকে একটা প্রোটন নেবে, নিয়ে এটা মাইনাস করবে। এমনই তুমি সঙ্গে অ্যাডও করে দিচ্ছি, একটু লিটল বিট এমনের মধ্যে দিয়ে দেবো, তো বেস হিসাবে কাজ করবে। এখান থেকে তোমার প্রোটনটা নিয়ে ফাইনালি কী হবে, ওয়াটার এলিমিনেশন হবে। ওয়াটার এলিমিনেশন হলে পরে তোমার এইটা তৈরি হবে এরকম COAT, ঠিক আছে না, কিছু নেই, এইটা তোমার এরকম CHO, এ মাইনাস মারলো, এটা উঠে গেল, যে একটা প্রোটোনেশন হলো। প্রোটোনেশন হওয়ার পরে নেক্সট স্টেপে হচ্ছে তোমার ওয়াটার এলিমিনেশন, COET, এ হচ্ছে OH, এই মিথাইল, এখানে যে প্রোটনটা রয়েছে এইটা আর OHটা ছেড়ে বেরিয়ে যাবে। ওকে, তো মাইনাস ওয়াটার হয়ে গেলে তোমার দাঁড়াচ্ছে COET। একটা কথা বারবার মাথায় রাখবে, আমি বেশি ডিপে ঢোকার চেষ্টা করছি না, তার কারণ হচ্ছে 3 মান্থ টাইমটা প্রচুর কম। একটা হেটারোসাইক্লিকের চ্যাপ্টার পড়াতে গেলে কমসে কম তোমার 7 লেকচার তো লাগবেই। হেটারোসাইক্লিক এতটা বড় চ্যাপ্টার বা এতটা ডিটেলসে ঢুকতে গেলে, সেই ক্ষেত্রে আমাকে যদি 1 আওয়ার প্লাস 1 আওয়ার আমি ধরে নিচ্ছি ম্যাক্স টু ম্যাক্স, তো 2 আওয়ার মানে 2 ঘন্টা মানে দুটো লেকচারে খতম করতে হয়। তো ভাই এই উপর ব্রাশ আপ করা ছাড়া উপায় থাকে না। সেক্ষেত্রে আমি বিশেষ প্রত্যেকটা জিনিসকে আমি ডিটেলসে একটুখানি মেকানিজম থেকে শুরু করে এসব বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ তোমরা হচ্ছে অলরেডি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছো, ইউ গাইজ আর ম্যাচিওর না। আমি শুধু দিকটা ধরে দেওয়ার জন্য যে কোন জায়গাতে পাবে আর কোন টাইপের কোশ্চেন আসে আর সাধারণতভাবে। তো সেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমার এই থ্রু আউট দ্য প্রিপারেশন না। তো এইটা করার জন্যই আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাই আর কি, বাকি আর কিছু উদ্দেশ্য নেই। তো তোমরা পেরে যাবে সব নিজেরাই, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। আর একটা বারবার বলছি, এগেন অ্যান্ড এগেন রিপিট করছি একটা কথা, আমি তোমাদেরকে ডিমোরালাইজ বা ডিমোটিভেটেড বা ডিরুটেড করতে চাইছি না যে আমি তোমাদেরকে সব পড়িয়ে দেবো, সব হয়ে যাবে, চ্যানেলটা দেখলে আর কিছু দেখতে হবে না। ইট ইজ নট লাইক দ্যাট। বারবার বলছি ভাই একটা কথা, সেটা হচ্ছে ডোন্ট ডিপেন্ড অনলি অন দিস চ্যানেল। আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কী করতে হবে না করতে হবে। ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ বুকস, ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ ইউর প্রিভিয়াস নোটস,
হোয়াট এভার ইউ হ্যাভ স্টাডিড ইট ডিউরিং ইউর গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স। তো এইগুলা হচ্ছে তোমার মেন কাজ তোমাদেরকে করতে হবে, শুধুমাত্র এটার উপর বেস করে বা এটার উপর বসে থেকো না। আর একটা কথা যেটা ইন অ্যাডিশন উইথ দ্যাট আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে আমি একটা কাজ করি যে কাজে আমাকে যথেষ্ট টাইম ইনভেস্ট করতে হয়, আর তার বাইরে থেকে আমাকে টাইম বার করে করি এটা। কখনো কখনো এটা হবে যে কাজের প্রেশার যদি আচানক বেড়ে যায়, তখন আমাকে এখানটাকে স্টপ করতে হবে কোথাও না কোথাও, ওকে, বা ডিলে হবে হয়তো ভিডিও দিতে। সো ডোন্ট ডিপেন্ড অন দিস চ্যানেল। তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নাও। আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই বেস্ট কি 3 মাস ধরে যতদিন তোমাদের এক্সাম না হচ্ছে ততদিন যতটা পারা যায়, যেভাবে পারা যায় হেল্প করার, ওকে। দ্যাট ইজ মাই এখনও পর্যন্ত আমি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, ওকে। চলো ছাড়ো, নেক্সট একটা জিনিস আর একটা দেখে নাও, যে বলছিলাম না প্রিডিন বানানো যায় ভাই অনেকভাবেই। এই রিয়াকশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার সম্ভবত যতদূর মনে পড়ছে হয় WBCS এর মেনের অপশনাল পেপারে কোথাও একটা দেখেছিলাম, বা ওই GSI এর কোনো পেপার, কোনো না কোনো পেপার আমি দেখেছিলাম যে এই রেজেন্ট দিয়ে হিট করলে কী হবে বা কিছু, ঠিক আছে। তো এটা দেখে নিও একবার। কিছুই নেই, সিম্পল। এখানে যেটা হয় তোমার যে এই লোন পে রয়েছে না অ্যামোনিয়া, এই লোন পেটা দেখো এই দিকটা অ্যাটাক করে, হ্যাঁ। সম্ভবত কী করে দেয় সাধারণত, এই থাকলে পরে গিয়ে কার্বনিল অ্যাটাক করে দিল, ইমিন বানিয়ে দিল। এবার এক্ষেত্রে যেটা করবে না এক্সাম সেন্টারে তোমার যদি পরীক্ষা পড়ে আর কি SSC, একটা অপশন এটা দেবে, বি অপশনে একটা দিয়ে দিল, দেখা গেল তোমার সামথিং লাইক দ্যাট, NH2OH CH3, এটা একটা প্রোডাক্ট দিল। সি প্রোডাক্টটা দিল, দেখা গেল তোমার এরকম NH3CH3, এরকম করে 4টে অপশন দিয়ে দেবে। দিয়ে তখন মাথার মধ্যে আসতেই পারে যে আচ্ছা ঠিক আছে, এই লোন পে দিয়ে তো কার্বনিল অ্যাটাক করবে, করে উঠবে, এরকম টাইপের একটা প্রোডাক্ট বানবে, বা ওয়াটার এলিমিনেশন হবে, এইসব ওয়ার্ল্ড চিন্তাভাবনা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এই জন্য ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু নো দ্য আনসার, আদারওয়াইজ হবে না। আর সেটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এইটা প্রোডাক্ট ফর্ম হয়। আর কী করে হয় কিছুই না, সিম্পল ব্যাপার, একবার যদি দেখে নাও মনে থেকে যাবে। সেটা হচ্ছে তোমার দেখো এই লোল পেপারটা দিয়ে না এই দিকে অ্যাটাক হয়, এইদিকে অ্যাটাক হয়, এটা এখানে পুশ করলো, এটা এখানে পুশ করলো, ভাই এই রুম করে বেরিয়ে চলে গেল। তো দাঁড়াচ্ছে এটা কি না, এই অক্সিজেন, দেখো এটা এখানে, এটা ডবল বন্ড এখানে, এটা হচ্ছে O-, এটা হচ্ছে তোমার CH3, আর এই হয়ে গেল তোমার NH3+, ঠিক আছে না। এরপরে এইটা এরকম করে ব্যাক করলো, এই বন্ডটা এখানে ব্যাক করলো, এটা এখানে ব্যাক করলো। এবার দেখো এই বন্ডটা খুলে যায়, মানে অক্সিজেনের রিংয়ের বন্ডটা খুলে যায়, সঙ্গে সঙ্গে -H+ +H+। তার মানে হচ্ছে তোমার এই NH3 যে একটা এক্সেস হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনটা এটা যে O- হবে, O- কী হবে, এর হাইড্রোজেনটাকে নিয়ে নিলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, এই দেখে নাও। আর এই ক্ষেত্রে কি না, বেশি আমি বন্ডের মুভমেন্ট করবো না, যেমন দেখতে লাগছে তেমনই রাখবো, পরে আমি নাম্বারিং করে স্ট্রাকচারটা চেঞ্জ করবো। তাহলে এটা তোমার NH2 হয়ে গেল, আর এইখানটা তোমার হয়ে গেলো OH, ওকে। এবার এইটাকে আমি একটুখানি ঘুরিয়ে লিখবো, ঘুরিয়ে লিখবো মানে হচ্ছে তোমার এই বন্ডটাকে আমি এই বন্ডটাকে আমি রোটেট করে লিখবো, OH CH3, এই বন্ডটাকে আমি রোটেট করিয়ে লিখবো, আর এই NH3কে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এলে কী হবে, আমার দেখতে সুবিধা হবে, মানে আমি যে প্রোডাক্ট ফর্মেশন হবে সেটা আমি ভিজুয়ালাইজ করতে পারবো ভালো করে। সেটা কী দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার NH2, এখানে ডবল বন্ড রয়েছিল, ওকে। এই হচ্ছে গল্প, এই হচ্ছে তোমার কার্বনিল, আর দেখো এইখানটা চলে গেল তোমার ওয়েস্ট। এবার দেখো এটার সঙ্গে যদি এইখানটা অ্যাটাক করে যদি ওয়াটার এলিমিনেশন হয়, হলে দেখো এই প্রোডাক্টটা ফর্ম করছে, ঠিক আছে না। তো এটা একটা প্রোডাক্ট ফর্ম করছে। তো এইভাবে বাস দেখতে হবে ব্যাপারগুলোকে, দেখবে যত বেশি প্র্যাকটিস করবে তত মনে থাকবে, আর তত বেশি পারবে অর্গানিক কেমিস্ট্রি। আমি আগেও বলেছিলাম অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে যত তুমি মেমোরাইজ করার চেষ্টা করবে সেটা সে তত বেশি অর্গানিক কেমিস্ট্রি জানে। আর হ্যাঁ, বেসিকটা একটু ক্লিয়ার থাকতে হবে, আর বেসিক ক্লিয়ার করে এমন কোনো ব্যাপার নয়। তো সিমিলার এটাকে NH3 হিট করলে 160 ডিগ্রিতে এটা বানছে। তো দিস আর দ্য থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার। আর এই রেজেন্টটা তো আমি এর আগেও বলেছিলাম যখন পিরোল পড়েছিলাম, এই CH3 আর তোমার NaOH দিয়ে হিট করলে পরে দুটো প্রোডাক্ট হয়, একটা অ্যালডিহাইড বানে, আর সঙ্গে সঙ্গে তোমার একটা কি বাই প্রোডাক্ট বানে, যেটা হচ্ছে 3-ক্লোরোপিরিডিন, ওকে। তো এখানে দেখো এখানে মেকানিজমটা দেওয়া রয়েছে, দেখে নিও তোমরা। বাকি একটা পিরিডিনের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে পিরিডিন রিয়াকশন। পিরিডিন রিয়াকশন মানে হচ্ছে যে কোনো হেটারোটম, দেখবি তুমি হেটারোটমের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু পিরিডিনের যে তোমার লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা কি হচ্ছে বেঞ্জিনিকের মধ্যে ডিলোকাইজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আর হচ্ছে তোমার এই যে নাইট্রোজেনটা,
নাইট্রোজেন হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভ। এই ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য কী হবে, এর সঙ্গে যে তোমার ডবল বন্ড রয়েছে বা লোন পেয়ার রয়েছে, সেটাকে এই বেঞ্জিনের মধ্যে ভালো করে ডিলোকালাইজ করতে দেবেন। এ চাইবে কি আমার কাছে থাকুক এটা, ওকে। তো এটাই টেন্ডেন্সি। এবার যদি রেজোনেন্স হয়, এক্ষেত্রে কীভাবে রেজোনেন্সটা হবে না, এই যে পাই বন্ডটা নাইট্রোজেনের উপর উঠবে। নাইট্রোজেনের উপর উঠলে পরে তোমার কী দাঁড়াচ্ছে, নাইট্রোজেনটা মাইনাস হচ্ছে। আর নাইট্রোজেনটা মাইনাস যদি হয় তাহলে পজিটিভ চার্জ কোথায় কোথায় তৈরি হচ্ছে, দেখো এই 2 নম্বর পজিশনে পজিটিভ চার্জ হচ্ছে, 4 নম্বর পজিশনে পজিটিভ হচ্ছে, ঠিক আছে না। আর এই 3 নম্বর পজিশনে থাকছে তোমার নিউট্রাল। তাহলে 3 নম্বর পজিশনে যদি নিউট্রাল থাকে তাহলে মাথায় রাখবে যে ইলেকট্রোফিলিক রিয়াকশনটা কোন জায়গাটা হবে, ইলেকট্রোফিলিক অ্যাটাক কোথায় হবে। যদি পজিটিভ দিয়ে যদি আমি অ্যাটাকটা করি তো অলওয়েজ ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে তোমার 3 নম্বর পজিশনে। 2 নম্বর পজিশনে বা 4 নম্বর পজিশনে ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে না, ওকে, ঠিক আছে। এ হচ্ছে গল্প। তো এটা একবার দেখে নিও মানে কিছু নাই, ওই তোমার হবে আর কি। এবার ক্ষেত্রে এই প্রিডেনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। তাহলে যদি এবার আমি আগের দিন বলেছিলাম যে কাজটা হবে না নর্মালিভাবে, সায়েন্টিস্টরা সেটাকে জাস্ট লিভ করে দেবে না যে ওকে হচ্ছে না কী করবো, তারা চেষ্টা করবে এটা যদি না হয় ন্যাচারালি, তাহলে আমি করবো কী করে। সো দে উইল ট্রাই টু ফাইন্ড সাম আদার ওয়েজ, উই ক্যান সিনথেসিস দ্য সাবস্টিটিউটেড প্রিডেন অ্যাট 2 and 4, ওকে। তো সেক্ষেত্রে কী করেছে, সেখানে এই কাজটা করেছে কি 2 নম্বরে কী করেছে, 2 নম্বরে তোমার এই নাইট্রোজেনের মাথাতে না একটা তোমার এন অক্সাইড বানিয়েছে। এন অক্সাইড বানালে তখন ওটা আবার দেখবো পরে চ্যাপ্টার, মানে তোমার এই আসে আমি ওটা অ্যাড করেছি দিয়ে দেখাচ্ছে। সেক্ষেত্রে আবার এখানে যেমন তোমার এই 2 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের পজিটিভ চার্জ হচ্ছিলো না, যেই আমি এটাকে এন অক্সাইড করে দেবো তোমার কী হয়ে যাবে, তখন আবার দেখা যাবে এই 2 নম্বর আর 4 নম্বরে তোমার এই নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমরা 2 আর 4 আবার ইলেকট্রোফিলিক রিয়াকশন করতে পারবো, আর করার পরে এন অক্সাইডটাকে আরামসে ওখান থেকে রিমুভ করা যায়, ঠিক আছে। তো সেটা আমরা দেখে নেবো পরে। তাহলে এখানে ইলেকট্রোফিলিক অ্যাটাক যদি আমার 2 আর 4 হয়, 2 আর 4 না হয়, মানে যদি 3 হয়, 3 নম্বরে যদি ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক তো উল্টো হবে। কারণ নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করে, যেখানে পজিটিভ চার্জের ডেন্সিটি বেশি, সেক্ষেত্রে নিউক্লিওফাইল অ্যাটাক হবে তোমার 2 আর 3, এটা মাথায় রাখবে জাস্ট উল্টোটা। এবার 2 নম্বরে প্রেফারেবলি হয়, কারণ কি না 2 নম্বরে অ্যাটাক করলে তুরন্ত এই পাইবনটা উঠে পড়ছে নাইট্রোজেনের উপর, আর নাইট্রোজেনের উপর উঠে পড়লে কী হবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো বেশি স্টেবিলিটি পাবে। স্টেবিলিটি পেলে 2 নম্বর প্রেফারেবলি অ্যাটাক হবে। আর যদি 3 নম্বর নিউক্লিওফাইল অ্যাটাক করে, যদি 3 নম্বরে করে, তাহলে যে এই যে দেখো বন্ডটা যেটা উঠছে না নেগেটিভ চার্জটা, ভাই দেখো কোনোভাবে 3টে ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মধ্যে কোনোভাবে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ আসছে না। আর ওই জন্য কী হবে, এই যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে রিলেটিভলি লেস স্টেবল, আর রিলেটিভলি লেস স্টেবল হলে এই প্রসেস দিয়েও যাবে না, তার মানে 3 নম্বরে অ্যাটাক করবে না। তো নিউক্লিওফিলিক অ্যাটাক কোথায় হবে, অলওয়েজ 2 নম্বরে হবে অথবা 4 নম্বরে হবে। এবার এই দুটোর মধ্যে কোথায় বেশি হবে, ভালো হবে না, সেটা হচ্ছে তোমার 2 নম্বরে ভালো হবে, ক্লিয়ার। এটা বাস দেখে নিও, কারণ পরে যখন নিউক্লিওফিলিক অ্যাটাক করবো তখন আমরা ওটা পেয়ে যাবো আর কি। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় পরীক্ষা পড়ে, দেখো এই যে সিরিজ অফ রিএজেন্ট দিয়েছে এখানে, ওকে। এই যে সিরিজ অফ রিএজেন্ট দেওয়া হয়েছে, একটা কথা মাথায় রাখবে, এই সিরিজ অফ রিএজেন্ট না দিয়ে এই রিএজেন্টগুলো কি আমি এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে আমি একটা অ্যারোর মধ্যে সব লিখে দিতে পারি, কি 1 2 3 4 করে দিয়ে ফাইনালে বলবে যে ফাইনাল প্রোডাক্ট কী হবে। তো আমাকে সেটা করতে গেলে কী করতে হবে, প্রত্যেকটা রিএজেন্টের কাজ এবং তার এন্ডে প্রোডাক্টে কী হয় সেইগুলোকে আমাকে মুখস্থ রাখতে হবে। আর এটা একটা ইন্টারেস্টিং, তো পরীক্ষা পড়ে মাঝে মাঝে, তো এই জন্য আমি এটাকে কপি করে এখানে রেখেছি। কিছু না, সিম্পল জিনিস দেখে নাও। SOCl2 হলে পরে কী হবে আমরা জানি, অ্যাসিডকে অ্যাসিড ক্লোরাইড করে, ওকে। যে অ্যাসিড ক্লোরাইড হয়ে গেল, আর এটা হচ্ছে তোমার অর্গানোমেটালিক, ঠিক আছে। যেমন CH3MgBr একটা অর্গানোমেটালিক, Me2Cu অর্গানিক কপার একটা অর্গানোমেটালিক, তেমন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অর্গানিক ক্যাডমিয়াম, এটাও একটা অর্গানোমেটালিক। এটা কি বলো দেখি, এটা হচ্ছে তোমার এই অর্গানোমেটালিকে এই পোর্শনটা তোমার নেগেটিভ চার্জ হয়, নেগেটিভলি চার্জ হয়, আর হচ্ছে তোমার এই মেটালটা পজিটিভ চার্জ থাকে। আর এটা খুব মাইল্ড হয় মানে এ শুধুমাত্র একটা স্টেপ করে ছেড়ে দেবে, মানে হচ্ছে কেসটা হচ্ছে তোমার যদি এখানে তো SOCl2 দিলে পরে কী হয়, SOCl2 দিলে আমার এটা এরকম করে ক্লোরাইড বেড়ে যাবে। এবার যদি এটা খুব হাইলি অ্যাক্টিভ থাকে না, প্রথম মারবে, উঠবে, ব্যাক করবে, ক্লোরিনটাকে তাড়িয়ে দেবে, আবার কার্বন তৈরি হয়েছে, সেকেন্ড মোল আবার রিয়াক্ট করে আবার এটাকে আবার রিয়াক্ট করবো আর কি, যেটা আমি চাইবো না তার থেকে বেশি রিয়াকশন করে ফেলবে। তো আমি ওই জন্য কী হয়, মাইল্ড রিএজেন্ট দেওয়া হয়, মাইল্ড রিএজেন্ট দিলে যেটা বানবে সেটা হচ্ছে তোমার এরকম
CH2 কটা আছে, CH2 হোল 3 আছে, হ্যাঁ, মানে 3টে CH2, এটা হচ্ছে তোমার ওয়েট। এত হয়ে গেল। এরপরে নেক্সট কেস হচ্ছে তোমার দেখো NH3 আর তোমার নিকেল হাইড্রোজেন। NH3 দিলে কী হবে ভাই, NH3 দিলে তোমার কার্বনিলে NH3 অ্যাড করলে পারে, ওটা ইমিন হবে। আর নিকেল হাইড্রোজেন দিলে সেটা হবে তোমার NH2 বেড়ে যাবে এখানটায়। প্রথমে ইমিন হলে পারে, তারপর ডবল বন্ডে রিডাকশন হবে, হয়ে তারপরে ওটা তোমার বানবে ইমিন থেকে অ্যামিন। ওকে, মানে প্রথমে হলো তোমার NH, তারপর এটাকে নিকেল হাইড্রোজেন দিলে NH2। এরপর দেখো দেওয়া আছে HBr। এবার এটাকে যদি HBr দেওয়া হয়, এই যে ইথার লিঙ্কেজ কিন্তু, হ্যাঁ, এই দেখো পিরিডিন, আর এইটা তোমার হয়ে গেল NH2, 1 2 3, আর এটা হচ্ছে তোমার অক্সিজেন, এটা হচ্ছে ইটি। তাহলে এটা হচ্ছে ইথার লিঙ্কেজ HBr দিলে কী হবে, ইথার লিঙ্কেজ ব্রেক হবে, এটা OH প্লাস হবে, আর বি এর মাইনাসটা কী হবে, এইখানটা মারলো, এটা বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এটা যদি হয় তাহলে তোমার ফাইনাল প্রোডাক্টটা দাঁড়াচ্ছে এরকম, এই পিরিডিন NH2 1 2 3, এখানটায় যেই তোমার ব্রোমিন বানবে, আর সঙ্গে সঙ্গে এ কী করবে, ইন্টারনাল SN2 রিয়াকশন করবে। SN2 রিয়াকশন করলে আর এই যে এই প্রোডাক্টটা বানবে, কিন্তু তুমি মানে ট্যানজেন্ট এক্সিস্টেন্স, এটা হচ্ছে তোমার ওই তুমি আইসোলেট করতে পারবে না, কিউকি এই অ্যামিনটা আর ব্রোমিনটা এতটা কাছাকাছি রয়েছে না। আর এর আগে মনে হয় কোনো না কোনো ভিডিওতে আমি বলেছিলাম যে সাইক্লিক প্রোডাক্ট ফর্ম করতে খুব মানে চাইবে আর কি, তো এই সাইক্লিক প্রোডাক্ট ইজিলি বানতে যাবে। আর সেই জন্য তোমার কী করবে, যখনই দেখবে যে তোমার এটা রয়েছে কাছাকাছি, ঠিক আছে, চলো NH2 অ্যাটাক করবে এখানটায়, দিয়ে তোমার যেটা তৈরি হবে সেটা হবে তোমার 5 মেম্বার রিং, একটা সাইক্লিক প্রোডাক্ট তৈরি হবে। সেটা কেমন না, ঠিক আছে, এটা তৈরি হবে তোমার এরকম। ঠিক আছে, এরকম একটা প্রোডাক্ট তৈরি হলো। মিথাইলে কোথায় ছিল, মিথাইল আছে না নেই, ওকে, এই হচ্ছে তোমার NH। এরপরে তোমার মিথাইল আয়োডাইড দিয়ে দিল। মিথাইল আয়োডাইড তো সিম্পল ব্যাপার, এই নাইট্রোজেন লোন পেয়ার আসে, এ মারবে, আয়োডিনটা বেরিয়ে যাবে, এটা হচ্ছে পিরিয়ড না। দিয়ে ফাইনাল যে প্রোডাক্টটা বানবে সেটা হচ্ছে তোমার এরকম। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে মিথাইল। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে সম্ভবত নিকোটিন না কিছু একটা হয় আর কি, একটা অ্যালকালয়েড যার নাম হচ্ছে তোমার নিকোটিন সাহেব, টোবাকোতে থাকে, হ্যাঁ, এটা নিকোটিন, তো নিকোটিন বানবে। ওকে, তো এটা আবার দেখে নেও, ABCD করে দিতে পারে, ইন্টারেস্টিং, এটা মাঝে মাঝে পরীক্ষা পড়ে, তো ওই জন্য আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো একটা সুন্দর রিয়াকশন রয়েছে, এটার নাম হচ্ছে চিচিবাবিন রিয়াকশন। এ ভেরি ইন্টারেস্টিং ফর পিরিয়ডিন, এটা পরীক্ষায় পড়ে মাঝে মাঝে, কিছুই নেই ভাই, এর সিম্পল সা জিনিস, পিরিয়ডিনের বেসিক রিয়াকশন, NH2 মাইনাস Na প্লাস মাইনাসটা কী করবে, এই 2 নম্বর পজিশন অ্যাটাক করবে। আমি বলেছিলাম নিউক্লিওফিলিক অ্যাটাক সবসময় 2 বা 4 হবে, তো প্রেফারেবলি 2 হবে, 4 সাধারণত হয় না আর কি, যদি কোনো কেস না থাকে এক্সট্রা হবে। এটা তোমার 80% 20% হবে 4 অ্যাটাক, ঠিক আছে না। তো এটা দাঁড়াচ্ছে কি, এটা এখানটা মারলো, এটা উঠে গেল, দিয়ে তোমার এখানে দিয়ে আসো, দেখো এই মাইনাস হলো, তারপরে এই মাইনাসটা এরকম করে ডিলোকালাইজ করে হাইড্রাইড মানে বেরিয়ে যাবে সিস্টেম ছেড়ে দিয়ে। ওকে, দিয়ে তোমার বানবে 2 অ্যামিনো পিরিয়ডিন। এটা একবার দেখে নিও, এটা পরীক্ষা পড়ে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং রিয়াকশন হয়, সেটা হচ্ছে বিউটাইল লিথিয়াম যদি দেওয়া হয়, বা লিথিয়াম Hg যদি দেওয়া হয় তোমার এই ব্রোমো ক্লোরো 2-chloro-3 ব্রোমো পিরিয়ডিনকে, কী হয় না, এই যে বিউটাইল লিথিয়াম বা তোমার এই লিথিয়াম দিলে পারে এখানটা ঝরে ইলেকট্রন দেয়, এখানে এটা পুশ করে সিএলটা বেরিয়ে গিয়ে তোমার তৈরি হবে, সেটা হচ্ছে বেনজাইন কাইন্ড অফ মোয়েটিভ। বেনজাইন যেমন আমরা পড়েছি, বেনজিনের সঙ্গে যদি 3 মেম্বার রিং থাকে, বেনজিনের সঙ্গে যদি ডবল বন্ডের জায়গায় ট্রিপল বন্ড থাকে না, এটাকে বলা হয় বেনজাইন। এবার আমরা কি জানি বলো তো, যে ট্রিপল বন্ড হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। ট্রিপল বন্ড মানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল হবে তোমার 180 ডিগ্রি, ক্লিয়ার। কিন্তু যদি রিংয়ের মধ্যে থাকে তাহলে কী হচ্ছে, দেখো এটা কত ডিগ্রি, এটা ভাই 120 ডিগ্রি অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 120 ডিগ্রি। কিন্তু এই ট্রিপল বন্ড তো রয়েছে, SP হাইব্রিডাইজ, এটা SP হাইব্রিডাইজ মানে হচ্ছে 180 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু 180 ডিগ্রি এখানটা নেই,
তাহলে এখানে যদি 180 ডিগ্রি নেই তাহলে কী আসে, প্রচুর কষ্ট আসে, মানে এখানে হবে অ্যাঙ্গেল স্ট্রেন প্রচুর বেশি। আর অ্যাঙ্গেল স্ট্রেন কত বেশি না 180, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন। আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন মানে হচ্ছে এই স্ট্রেনটাকে সহ্য করতে যাবে না। তো এই জন্য কী হবে, এর অ্যাক্টিভিটি প্রচুর বেশি দেখাবে। যে কোনো স্ট্রেন সিচুয়েশনে মানুষ থাকতে যায় না, সে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সো বেঞ্জিন, এখানে বেঞ্জাইন, এটাকে বলা বেঞ্জিন, এও ব্যতিক্রম নয়। আর বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে রিয়াকশন করা। সিমিলারলি দেখো এই পিরিয়ডিনের ক্ষেত্রেও এখানে তোমার এই বেঞ্জাইন টাইপের মডেল তৈরি হবে, আর হলে পরে এ কী করবে, হাইলি রিয়াক্টিভ। আর রিয়াক্টিভ হলে এ দেখো আবার দেখো চলে আসছে, দেখো ফিউরান, তাই না? সে কী করছে, ডিসঅ্যাডাল্টার করছে। এর আগের দিন দেখেছিলাম যে ফিউরান ডিসঅ্যাডাল্টার করে, তার কারণ হচ্ছে ডাইন হিসাবে ইউজ হয় এটা। তো এই ডিসঅ্যাডাল্টার করছে করে এটা প্রোডাক্ট হচ্ছে। ওকে, এটাকে আবার অ্যাসিডিক কিছু একটা কন্ডিশন দিলে তোমার যেটা হয় সেটা হচ্ছে এটা প্রোটনেটের হবে, দিয়ে তোমার খুলে টুলে যায় আর কি। এই প্রোটনটা আসে, এটা মারলো, এখানে করলো, আর এই দিকটা খুলে গেল। তো ওই 2 হাইড্রক্সি কুইনোলিন টাইপের একটা বেনে যায়। ঠিক আছে, এখানে দেওয়া নেই, পরে দেখা যাবে। মানে এরকম হয়, দেখিয়ে দিই তোমাদেরকে একটু। সেটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, এটার প্রোডাক্ট হচ্ছে। তো এরপর যে আমি প্রোটনেশন করবো H+ দেবো কন্ডিশনে, হলো এখানে যে প্রোটনটা আসে, এই প্রোটনটা এখানটা পুশ করবে, এটা করবে, আর এই রিংটা খুলে যাবে এরকম করে। আর খুলে গেলে যে প্রোডাক্টটা ফর্ম করবে সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে তোমার OH। হ্যাঁ, দেখো এই যে, আর এটা তোমার ড্রাইভিং ফোর্স হচ্ছে অ্যারোমেটিসিটি। আর এটা হয়ে গেলে অ্যাজ এ কম্পাউন্ড, অ্যাজ এ হোল, এটা তো অ্যারোমেটিক ছিল কম্পাউন্ডটা, এই রিংটা তোমার বড় একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বেনে গেল। তো এটা হচ্ছে তোমার হাইড্রক্সি কুইনোলিন। না এরকম প্রোডাক্ট বানে, তো দেখে নেবে এটা একটা। আচ্ছা, আর এখানে দেখো আমি এই যে প্রত্যেকটা এতে আর কি যে কতগুলো প্রোডাক্ট আছে, মানে তোমার রিয়াকশান আছে, এই কেমিক্যাল রিয়েজেন্ট দেওয়া আছে, দের প্রোডাক্ট কী হবে, এগুলো আমি আর প্রত্যেকটা ডিসকাস করছি না, তাহলে এই আর লেকচারে শেষ করা যাবে না। তো আমি জাস্ট এটা তোমাদেরকে বারবার বলছি যে এই ভিডিও করার উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে পয়েন্ট আউট করে দাও কোথায় পড়বো, কীভাবে পড়বো, আর কোনটা ইম্পর্টেন্ট আর কি, কোনগুলো পরীক্ষা পড়ে সাধারণত। তো সেটাই দেখিয়ে দেওয়া। তো এখানে ভাই আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো তোমাদেরকে করে নেবে নিজেদের ইন্টারেস্টে। আর আমি বারবার বলছি একটা বই জোগাড় করে নিও, যেভাবে কিনতে হয় কিনে নিও, কারো কাছ থেকে ধার নিতে হয় ধার নিও, জেরক্স করতে হয় জেরক্স করো, অথবা নিজে নিজে এখান থেকে ভিডিও পজ করে লিখে নিতে পারো। দেখো এটা একটা এই কোশ্চেনটা ওই ABCD করে দিয়ে দেবে। হ্যাঁ, এটা পরীক্ষা পড়ে মাঝে মাঝে, কিছুই নেই, একবার স্টেপ বাই স্টেপ দেখে নাও। আমি এটা বলে দিচ্ছি শুধু H2PT দিলে পরে সব ট্রিপল বন্ড একটাও থাকবে না, সব ডবল বন্ড একটাও থাকবে না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, মানে পাই পিরিয়ড মেনে যাবে। তারপরে 2 মিথাইল আয়োডাইড দিলে কিচ্ছু হবে না, এন মিথিলেশন হবে, হয়ে গেল। তারপরে AgOH হিট দিলে পরে এটাকে একটা তোমার সেই রিয়াকশন আসে, এটাও নেম রিয়াকশন আছে একটা, কিছুই করে না। কি করে না, এখানে প্লাস হয়ে গেছে, তো এটাকে নিউট্রাল করতে গেলে এই বন্ডটা ব্রেক করে তোমার নাইট্রোজেনের উপর যেতে হবে, বা এই বন্ডটা ব্রেক করে নাইট্রোজেনের উপর যেতে হবে। তো সুতরাং কী করতে হবে, এইখানে যে বেস রয়েছে AgOH, এই প্রোটনটাকে নেবে, এটা এখানটা মারবে, এই বন্ডটা খুলে যাবে। দেখো আবার মিথাইল আয়োডাইড দিয়েছে, যেই খুলে গেল সঙ্গে সঙ্গে নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে গেল। যেই নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে গেলো, মিথাইল আয়োডাইডের সঙ্গে আবার কম্বাইন করে কী করবে, ও আবার NMe3+ তৈরি হবে। এবার NMe3 যদি প্লাস তৈরি হয়, সঙ্গে সঙ্গে দেখো আবার AgOH দিয়েছে। AgOH কী করে, তখন আবার হয় প্রথমে HAটাকে পিক আপ করে বা HBটাকে পিক আপ করবে। তো প্রথমে দুটো ইকুইভ্যালেন্ট, তাহলে যে কোনো একটা পিক আপ করলে পারে, তখন যে প্রোডাক্টটা বানবে নেক্সট যখন AgOH দেবো তখন ওটাকে পিক আপ করবে। ফাইনালি যে প্রোডাক্টটা বানবে সেটা হচ্ছে তোমার এরকম, এই তোমার এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, তো কিছু নেই। আচ্ছা, এখানে এই B নাম্বার রিয়াকশন, এটাও মাঝে মাঝে পরীক্ষা পড়ে। দেখো ওই এর আগে যেটা দেখালাম না যে বেঞ্জাইন বানছে। আর একটা কথা মাথায় রাখবে, অনেক সময় এই রিয়াকশান যদি আমি একটা রিয়েজেন্টে বুঝতেও না পারি না, আমাকে তারপরে যদি ABCD করে 4টে রিয়েজেন্ট দেওয়া থাকে, আমাকে তখন এই রিয়েজেন্ট চিনে বা আলাদা একটা সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করতে হলে সেই সাবস্ট্রেট থেকে আমাকে আন্দাজ লাগাতে হবে যে এই সাবস্ট্রেটটা কোন ধরনের সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করে, বা এই রিয়েজেন্টটা কোন ধরনের সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করে, তখন আমি সেটাকে গেজ করতে পারবো। কিন্তু এখানে ধরো আমি এই PHOAC সঙ্গে এই যে রিয়াকশনটা আমি জানি না, সাপোজ জানি না, নাই জানতে পারি, কিন্তু আমি এটা জানি যে এই ধরনের সাবস্ট্রেট সাধারণত আমি কোথায় দেখেছি না, ডিলসেল্ডার রিয়াকশানে দেখেছি। তা ডিলসেল্ডার রিয়াকশানে যদি দেখে থাকি, তাহলে জানি এটা কী হিসাবে ডাইন হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আমার কী চাই, একটা ডাইনোফাইল চাই। আর ডাইনোফাইল আমরা কি জানি যে বেনজাইন টাইপের মলিকুল হতে পারে। তখন এই লেড অ্যাসিডের মানে হচ্ছে ভাই এটা কিছু নয়, বেনজাইন টাইপের মলিকুল বানবে। সেটা কী করে বানবে না, এরকম এই যেই হিট করবো এটাকে দিয়ে,
তখন এটা তোমার এইখানে মারবে, এটা এইখানে মারবে। মামলা গেল গড়বড়ি, মামলা কি গড়বড়ি গেছে নাকি দেখিনি, দাও। চলো মেকানিজমটা এই মুহূর্তে তো আমি বলতে পারছি না, তবে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার এই জায়গাটা বেঞ্জাইন হবে একটা, না নাইট্রোজেন বেঞ্জাইন, আচ্ছা আচ্ছা ওকে ওকে, না দেখিনি। এটা যেটা কেসটা হবে, কেসটা হবে যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন বেরোবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে যদি নাইট্রোজেন বেরোয় তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে একবার দেখে নাও, 2.73, জাস্ট মিনিট। হ্যাঁ হচ্ছে তো বেঞ্জাইনই, কিন্তু কেস হচ্ছে কি করে এটা আমাকে দেখতে হবে। ওকে, NH2 হোয়াট উইল বি দ্য মেকানিজম, এটা তো ফার্স্ট বানাবে বেঞ্জাইন, প্রেডিকশন ঠিকই ছিল আমার, এটা প্রথমে বেঞ্জাইন টাইপের মইটি বানাবে, বেঞ্জাইন নয় কিন্তু, হ্যাঁ এটা পিরিডিন, আমি বেঞ্জাইন বারবার বলে ফেলছি তার কারণ হচ্ছে বেঞ্জিনের ট্রিপল বন্ড তাহলে বেঞ্জাইন হয়, এই পিরিডিন ট্রিপল বন্ড তাহলে বেঞ্জাইন টাইপের মইটি বানবে তোমার, বানার পরে তোমার যেটা তৈরি হবে এটা এরকম, এই যেটা রয়েছে এর সঙ্গে ডিল সেলটা রিয়াকশন হবে, ডিল সেলটা রিয়াকশন করে ফাইনাল প্রোডাক্ট তোমার বানবে, দিয়ে হিট করলে পরে মাঝে থেকে কার্বন বেরিয়ে যাবে, দিয়ে তোমার কুনোলিন মারবে। তো এখন কেস হচ্ছে এই লেড অ্যাসিডের দিয়ে এটা অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়ে তোমার নাইট্রোজেন বেরোয়, একটা নাইট্রোজেন বেরোবে, আর কিন্তু কীভাবে বানবে ভুলে গেলাম কী করে কে জানে, চলো দেখে নিয়ে যাবো চেষ্টা করে, কিছু তো একটা, চলো ভাই লিভ এটা, তোমরা কোথাও খুঁজে নিও, আমি এই মতো মাথায় আসছে না, এই মেকানিজমটা এই স্টেপটা যদি মনে থাকে কোথাও খুঁজে টুজে পেলে পরে আমাকে বলো, আর আমিও দেখছি যদি কোথাও খুঁজে পাই, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো শুধুমাত্র এটুকুই বাস কি প্রেডিক্ট করা গেল কি হ্যাঁ এই বেঞ্জাইন টাইপের বানবে, বানার পরে এটার সঙ্গে রিঅ্যাকশন করবে, ঠিক আছে। তো এটা ইন্টারেস্টিং। আর হচ্ছে হ্যাঁ নেক্সট আসছি যেটা, যে এর আগে বললাম যে তোমার পিরিডিনের ক্ষেত্রে যেটা হয় ইলেকট্রোফিলিক রিয়াকশান তোমার 3 নম্বরে হয়, আর নিউক্লিওফিলিক রিয়াকশান তোমার 2 এবং 4-এ হয়, ঠিক আছে না। তো এখন হচ্ছে 2 এবং 4-এ যদি ইলেকট্রোফিলিক রিয়াকশান করতে যায় তাহলে কীভাবে করবো ভাই, এটা কিছু নেই, সিম্পল একটা ফান্ডা রয়েছে, সেটা হচ্ছে তোমার পিরিডিনকে প্রথমে আমরা করি যেটা, সেটা পিরিডিন এন অক্সাইড করা হয়, রিয়েজেন্ট আছে আলাদা, হ্যাঁ এই মেটাকুলার পারবেঞ্জ MCPBA বা H2O2 দিলে পরে তোমার এই এন অক্সাইড হয়ে যায়। এবার এন অক্সাইড হয়ে গেলে গল্পটা দেখো তুমি এরকম, এখানে দেওয়া আসে আর ভাটবুকে লাভ নেই। ওকে, এরকম এন অক্সাইড হয়ে গেছে, এবার এন অক্সাইডের ক্ষেত্রে দেখো এই যদি তোমার O মাইনাসটা এখানটা মারে তো এই বন্ডটা উঠে যাবে কোথায়, পরের কার্বনে, পরের কার্বনে যদি উঠে যায় এইভাবে মেকানিজম, মানে এটা অন্যরকম করে করা আছে। ওকে চলো দেখি কীভাবে করেছে, ঠিক আছে আমি আর যাচ্ছি না ওইভাবে, না নিজের মতো করে দিই। তো এই উঠলো তোমার, এই বন্ডটা উঠবে তোমার এখানে, উঠলে কেমন দেখতে লাগবে, নাইট্রোজেন প্লাস এখানটা মাইনাস, ঠিক আছে না, আর ডবল বন্ড, এই হচ্ছে গল্প। এ পুশ করবে, মারবে কোথায়, 4 নম্বরে উঠবে, দেখো আবার এটা পজিটিভ চার্জ, এটা মাইনাস, এ পুশ করলো, এ উঠলো কোথায়, আবার আবার দেখো 2 ড্যাশে উঠবে 2 নম্বরে, মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে আমি দেখছি কি মেজরলি 2 এবং 4-এ তোমার কী হচ্ছে, নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আর 3 নম্বর পজিশনটা কোনো এফেক্টেড হচ্ছে না, ক্লিয়ার। তাহলে এবার এই ক্ষেত্রে যদি 2 আর 4-এ যদি নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি থাকে এন অক্সাইডের ক্ষেত্রে, তাহলে কী হবে, ইলেকট্রোফাইল কোথায় যাবে, 2 আর 4-এ যাবে। তো সিমিলারলি দেখো 2 আর 4-এ, ক্লিয়ার। এবার ইন্টারেস্টিংলি হচ্ছে এখানে দেখবে 4 নাম্বার পজিশন, মানে এই ক্ষেত্রে যেমন পিরিডিনের ক্ষেত্রে বলেছিলাম যে তোমার নিউক্লিওফিলিক রিয়াকশন 2 এবং 4-এ হয়, প্রেফারেবলি 2-এ হয়, 4 না হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু 2 আর 4-এ হবে ইলেকট্রোফিলিক রিয়াকশন, এবং প্রেফারেবলি এই ক্ষেত্রে তোমার 4 নম্বরে হবে, 2 নম্বরে হতে চায় না, বিকজ অফ এই O মাইনাসটা পাশাপাশি রয়েছে, একটা স্টেরিকের গল্প থাকতে পারে, আর হচ্ছে তোমার যেই ইলেকট্রোফাইলকে ধরবো তো ধরলে পারে তোমার কী তৈরি হবে, পজিটিভ চার্জ একটা তৈরি হবে, এই পজিটিভ চার্জ দেখো এখানটা একটা পজিটিভ চার্জ রয়েছে, এর পাশে যদি আমি আবার ইলেকট্রোফাইলকে ধরতে যাই আবার একটা পজিটিভ চার্জ, তো ও ঘুরিয়ে ফিরিয়ে মামলা যাবে গড়বড়, ঠিক আছে। তো এক্ষেত্রে একটু মেকানিজমটা অন্যরকম, মানে তোমার এই অক্সের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে এই নেগেটিভ চার্জটা পুশ করে বন্ডটা, মানে আর পজিটিভ চার্জ তৈরি হয় না, পজিটিভ চার্জ একটাই তৈরি হয়, মানে এই পজিটিভ নেগেটিভ যে সেপারেশনটা হয়ে আছে সেটা থাকে না।
তো ঠিক আছে, 4 নম্বরে হবে, এটা মনে রেখো। 2-এ হবে, এমন নয় যে 2-এ করলে ভুল হয়ে যাবে, এরকম না। এরকম এখানে দিয়েছি দেখো, এখানে একটা আমি খুঁজেছি, সেটা হচ্ছে 2 নম্বর, 4 নম্বর বসে NH2 করতে বলেছি। এবার আমরা কি দেখো, এটা সিম্পল ব্যাপার, এটা ইন্টারেস্টিংও বটে। যদি 2 নম্বরে NH2 করতে বলতো আমাকে যদি বলতো যে 2 নম্বরে NH2 করে, আমি কী করতাম? 2 নম্বরে NH2 করতে বললে, 2 নম্বরে NH2 করতে বললে এইটাকে আমি বলো একবার, মনে মনে বলো। দেখো এই রিয়াকশান আমরা পড়েছি একটু আগে। আমরা যেটা করতাম সেটা হচ্ছে এই ভাইকে নিতাম, দিয়ে দিতাম KNH2 দিতাম। 1 নম্বর KNH2 আর 2 নম্বর হচ্ছে ওয়াটার বা স্থিরপ্লাস, ঠিক আছে না? তাহলে হতো কি চিচি-বেভান রিয়াকশন। আর চিচি-বেভান রিয়াকশনে নিউক্লিওফাইলটা কি 2 নম্বরে মেরে 2 অ্যামিনো পিরিডিন তৈরি হয়ে গেল। কিন্তু এখানে দিয়েছে 4 নম্বর। এবার তাহলে যদি একে যদি আমি KNH2 আর হচ্ছে তোমার 1 নম্বরে KNH2 2 নম্বর ওয়াটার যদি দিই, তাহলে কি 4-এ তৈরি হবে না? হবে। 4-এ ওটা কি মাইনর প্রোডাক্ট হবে, একটু কম হয়, 2-এ বেশি হয়। তাহলে 4-এ NH2 করতে গেলে আমার আইডিয়াল স্টেপস কী হবে না, সেটা হচ্ছে প্রথমে কী করতে হবে, পিরিডিনকে পিরিডিন এনঅক্সাইড করতে হবে। তারপরে ভাইকে কী করতে হবে, মিক্স অ্যাসিড দিয়ে ট্রিট করতে হবে, করলে পরে 4 নম্বর পজিশনে NO2 ঢুকবে। 4 নম্বর NO2 ঢুকলে তারপরে এটাকে রিডাকশন করতে হবে, SnCl to HCl দিলে 4 অ্যামিন হলো। তারপরে এই O মাইনাসটাকে হটাবো কী করে না, PCl3 বা PCl3 বা PCl5 দিলে এই O মাইনাসটা হটে চলে যাবে। ওকে, দিয়ে তোমার সিম্পল পিরিডিনে ব্যাক করবে। এটা দেখো কোথাও না কোথাও দেওয়া আছে হয়তো এই বইতে, শেষের দিকে আমি দেখিয়ে দেবো ওটা একবার। দিয়ে তোমার তৈরি হবে 4 অ্যামিনো পিরিডিন। এরকম করেছে, এখানে পারবেনজয়িক অ্যাসিড দিয়েছে, বা এটা মেটাক্লোরো MCPPA হয়, মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিড বা সিম্পল পারবেনজয়িক অ্যাসিড দিয়ে, ঠিক আছে না? হ্যাঁ, করে ফেলেছে। আচ্ছা, তো এরকম করে তুমি সব রিয়েজেন্টগুলো একবার চেক করে নিও। রিয়াকশানগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ এত টাইম আমাদের কাছে নেই। ওকে, রিয়েজেন্টগুলো দিয়ে দেবে, একবার পজ করে দেখে নেবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় একবার পজ করে দেখে নেবে, তাহলে আমি মোটামুটি পেরেছি যতটা। এই বই থেকে ফটো তুলে পেস্ট করার চেষ্টা করেছি, বাকি বারবার বলছে একটা বই জোগাড় করে নিও তোমরা, ঠিক আছে না? ওকে, আর একটা কোথাও একটা ইন্টারেস্টিং জিনিসপত্র দেখেছিলাম, যার জন্য এটা কপি করা। এই পেজটা কেন কপি করলাম আমি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের একটা রিয়েজেন্ট ছিল, সেটা কোথায় গেল? যে অর্থোমিথাইল টু মিথাইল, ইয়েস, এটা কি? আচ্ছা, এটার জন্য হয়তো করেছিলাম, এটা নয় আর কি, সেটা OCOCH3 হবে। কোথাও না কোথাও আসে মনে হয়, দেখছি একবার। হ্যাঁ, তো এই রিয়াকশানগুলো একবার তোমরা দেখে নিও বাস। বাকি নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, আই গট ইট। এই রিয়াকশানটা ভাই মাঝে মাঝে পড়ে পরীক্ষা। হ্যাঁ, এই রিয়াকশানটা কোথাও নিটের পেপারেও দেখেছিলাম মনে হয় আমি, এই রিয়াকশানটা। তো এখানে কিছু নেই, OSC AC2O দিলে পরে এখানে প্রথমে অ্যাসিটাইলেশন হবে। অ্যাসিটাইলেশন হওয়ার পরে ওইটা টোটোমেরিক শিফট করবে একটা, দিয়ে তোমার 3 সিগমাট্রপিক শিফট হবে। সিগমাট্রপিক শিফট হলে পরে তোমার এই রিয়েজেন্টে বেড়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা খুব সোজা, কিছু নেই এখানে। মেকানিজমটা দিয়ে শিখে না, জানি না, দেওয়া নেই এখানটায়। আমি এর আগের ভিডিওতে সম্ভবত মেকানিজম করে দিয়েছি, তোমরা একবার চেষ্টা করো। যদি না পারো কমেন্ট সেকশনে মেনশন করো, আমি পরের দিন আবার কোনো একটা ভিডিও করার আগে আমি বলে দেবো। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডোল সিনথেসিস। ইন্ডোল সিনথেসিসে দেখো এখানে ওই 3 সিগমাট্রপিক একটা শিফট হয় আর কি, দিয়ে তারপরে আবার একটা তোমার ওই ইমিউনে রিয়াকশন করে তোমার ইন্ডোল বেড়ে যায়। এটা খুব সিম্পল রিয়াকশন। এই রিয়াকশানটা কিন্তু এই যে সাবস্ট্রেটে বেড়েছে, এই সাবস্ট্রেটও সহজে মানে, এটা আমরা প্র্যাকটিক্যালি করেছিলাম যে কার্বনিল গ্রুপকে চিনতে গেলে তোমার কী রিয়েজেন্ট আমরা ইউজ করতাম, 2,4-DNP দিয়ে আমরা কী করতাম, ওটাকে হিট করতাম টেস্ট টিউবে নিয়ে। 2,4-DNP মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তার মানে যেটা সাবস্ট্রেটে যেটা বানতো সেটা ফিনাইল হাইড্রোজেন, মানে হচ্ছে তোমার NH, এটা হচ্ছে তোমার 2,4-DNP। ওকে, এবার H আর হচ্ছে R'। এবার এটা হচ্ছে কার্বনিল গ্রুপকে শনাক্তকরণের জন্য ইউজ হতো। এবার হচ্ছে H বা R' কি না, যদি হাইড্রোজেন থাকে তাহলে এটা অ্যালডিহাইড, যদি কিটো থাকে তাহলে এটা হচ্ছে তোমার, যদি হাইড্রোজেন না থাকে, যদি অন্য কিছু মিথাইল কিছু থাকলো তাহলে এটা কিটোন। এখন কেস হচ্ছে অ্যালডিহাইড, আমরা তো অত বুদ্ধিমান ছিলাম না আর কি গ্র্যাজুয়েশনের সময়, না? তখন একটুখানি মানে সেই প্রসিজিওর ফলো করার চেষ্টা করতাম। তখন এটা অত ভালো করে জানতাম না যে অ্যালডিহাইড মোর রিয়াক্টিভ, জানতাম অবশ্যই, কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন অতভাবে করিনি। এবার আমরা দেখতাম কি, যদি হিট করে দিতাম সিধা রিয়াকশন পেয়ে যেতাম, অরেঞ্জ কালার হতো। তো এটা 2,4-D, তাহলে ভাবতাম যেটা কার্বনিল রয়েছে। এবার ওটাকে আমরা সেই সিলভার নাইট্রেট দিয়ে আবার টেস্ট করতাম। হ্যাঁ, সিলভার মিরর টেস্ট, যদি সিলভার মিরর ফর্ম করতো তাহলে অ্যালডিহাইড, না করলে কিটো। এটা ছিল আমাদের মেন ফান্ডা। তো এখানে 2,4-DNP দিয়ে আমরা জানি যে 2,4-DNP দিনে কোনো কার্বনিলকে হিট করলে, 2,4-DNP মানে যে তোমার রিয়াকশান যেটা করে সেটা হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন দিয়ে যদি কার্বনিলকে হিট করা যায়
তাহলে বা তোমার ফিনাইল একটা তোমার ওই অ্যাডাক্ট বানে আর কি হাইড্রোজেনে। তো সেইটাই আমার মেন কাজ এখানে। এখানে যেমন ধরো রয়েছে আমার অ্যাসিডোফেনন, যদি নিই অ্যাসিডোফেনন হচ্ছে পিএইচ সিও6, এটার নাম হচ্ছে অ্যাসিডোফেনন না। এর সঙ্গে যদি তোমার পিএইচ NH2 যদি রিয়াকশন করা হয়, তো প্রথমে কী করবে, সেই ওয়াটার এলিমিনেশন হবে এখান থেকে, হয়ে সুন্দর একটা যেটা বানবে সেটা হচ্ছে তোমার NH, আর এটা তোমার পিএইচ, আর এটা তোমার পিএইচ, এটা বানলো। এখন কেস হচ্ছে এটা যদি এইভাবে লিখি না, তাহলে কিন্তু আমি আর ওই ইন্ডোল পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমাকে কী করতে হবে, এটাকে ভেঙে লিখতে হবে। আর ভেঙে লিখলে তখন দেখবো সুন্দর মাথা, যেই আমি ভেঙে লিখবো সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে আড্ডা চলে আসবে, তখন ওকে এটা তো এরকম করতে পারে। তো সেটা কীরকম করে না, এরকম ধরো এই ফিনাইল, এই ধরো তোমার N সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে তোমার NH, এইখানটা হচ্ছে তোমার পিএইচ, এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এই ডবল বন্ড। এবার দেখো সুন্দর একটা গোলমাল করলাম, কোথাও গোলমাল করে ফেলেছি না। কোনটার সঙ্গে একটা কার্বন ছিল, যে কোনো একটার সঙ্গে কার্বন ছিল। এই দিকটা যদি ফিনাইল হাইড্রোজেন হয়, চলো দেখে নি, ওকে। এই দিকটা তোমার ফিনাইল হাইড্রোজেন ছিল, তো N সিঙ্গেল বন্ড C, এই হচ্ছে আমার গল্প। হ্যাঁ আচ্ছা চলো, আমি আর লিখছি না, গড়বড় হয়ে যাচ্ছে বারবার। CH3 আই থিঙ্ক নাও ইটস ওকে, ঠিক আছে। এই ছিল ফিনাইল হাইড্রোজেন। এবার যেটা কেসটা হয় সেটাই ভাই কী করে, এই যে মিথাইলটা রয়েছে না, এইটাকে আমি ভেঙে লিখছি। এই যে এইখানে ডবল বন্ড শিফট হয়, এইখানে মারলো, এরকম হয় কি, আর এই প্রোটনটা, এই হাইড্রোজেনটা এখানটায় ডিপোটোনেট হয়, এখানে প্রোটোনেট হয়, দিয়ে তোমার প্রোটোনেট হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার এরকম, এটা তোমার NH সিঙ্গেল বন্ড NH, আর এইটাকে আমাকে এরকম করে ভেঙে লিখতে হবে, ঠিক আছে। NH, আর এখানটায় রয়েছে তোমার পিএইচ, এখানটা পিএইচ নো, আবার গন্ডগোল, এইখানটায় রয়েছে তোমার পিএইচ, ওকে। তো এই হচ্ছে তোমার, এটা তোমার CH2 করে দিলাম, ঠিক আছে। এবার দেখো সুন্দর আমরা বুঝতে পেরেছি আমরা 3 3 সিগমাটাকে শিফট যদি কীভাবে করি না, এইটাকে তুমি ধরো এবার 1 নম্বর দাও, এটাকে 1 2 3 1 2 3, ঠিক আছে না। তাই তুমি দেখো এই যে বন্ড আছে, এই বন্ডটা ব্রেক করবে, এটা এখানে মারলো, এটা এখানে মারলো, এটা এখানে মারলো, তার মানে 1 1 এই 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ না, 1 1 ড্যাশ বন্ড ব্রেক করে 3 3 ড্যাশে কী হচ্ছে, জয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রোডাক্টটা কেমন দেখতে লাগছে, এরকম। এই ডবল বন্ড NH CH2, এটা হচ্ছে তোমার ডবল বন্ড NH, এ হচ্ছে তোমার পিএইচ, হ্যাঁ এরকম কিছু একটা বানলো, ওকে। এরপরে দেখো এবার এ তো অ্যারোমেটিসিটি লুজ করে যাচ্ছে, এবার অ্যারোমেটিসিটি গেন করাতে গেলে এই প্রোটনটাকে খুলে গিয়ে, ঠিক আছে, এই -H+ হয়ে যাবে। এই -H+ যদি হয়ে যায় তাহলে সেটা কেমন দাঁড়াচ্ছে, এরকম। এটা তোমার NH2, আর এই গেল, আর এটা হচ্ছে তোমার ইমিন NH, এটা হচ্ছে তোমার পিএইচ, ওকে। এরপরে এই ইমিন বা এটা কার্বনের মতোই বিহেভ করে, তখন কী হবে, এই লোন পেয়ার দিয়ে তোমার এইখানটা অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, যেটা উঠলো ডবল NH মাইনাস হলো, -H++H+ দিয়ে সঙ্গে ফাইনাল স্টেপে কী হয়, অ্যামোনিয়া বেরিয়ে যায় ওখান থেকে। চলো দেখিয়ে দিই আমি একবার, দিয়ে তোমার এটা অ্যাটাক করলে কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে এরকম, এটা তোমার NH, ঠিক আছে, এটা তোমার পিএইচ ছিল, আর এরকম এটা তোমার তাহলে NH2 হয়ে গেল। এরপর কী হবে, এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, অ্যামোনিয়া বেরিয়ে গেলে, আর এটা তো বেঞ্জিন রয়েছে, তাহলে তোমার বেরিয়ে গেলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্ডোল NH, সরি এইখানটা পিএইচ হচ্ছে, ঠিক আছে না, পিএইচ, এই হয়ে গেলো তোমার ইন্ডোল। তো এখানে মেকানিজম দেওয়া আছে, এটা একবার দেখিয়ে নেবে মেকানিজমটা, আমি বেকারই করলাম, তোমরা নিজেরাই দেখে নিতে পারতে, ওকে।
তো এ হচ্ছে তোমার একটা প্রসিজিওর, এটাকে বলা হয় তোমার ফিশার ইন্ডোল সিনথেসিস। পরীক্ষা এটা পড়ে, খুব পড়ে। এটা তোমার এরকম করে ময়টি করে দিতে পারে, অথবা ভেঙেও দিতে পারে। ফিনাইল হাইড্রোজেন যেভাবে দেখালাম, আর অ্যাসিডোফেনল ভেঙে তারপরে পিপিএ দিয়ে করে দিল, যেভাবে করে দিতে পারে। তো এটা দেখে নেবে। আর এই একটা আরও অনেক প্রসেস আছে, মেডেলাং ইন্ডোল সিনথেসিস, আরও অনেক সিনথেসিস রয়েছে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট দিয়ে। অত কিছু আমি দেখাচ্ছি না, এই বেসিক জিনিসটা একবার দেখে নাও। এরকম এখানটা দিয়েও দিয়েছে একটা, এটাকে এলডিএ দিলে কী হবে, এলডিএ দিলে সময় এটা মাইনাস হবে, তারপর এনসিতে অ্যাটাক করবে, দিয়ে তারপর তোমার এই প্রোডাক্ট তৈরি হবে। হ্যাঁ, আর এইটা ইম্পর্টেন্ট, এটার থেকেও, যেটা হচ্ছে তোমার এই নিচের সাবস্ট্রেটটা। এই ক্ষেত্রে যেটা হয়, এই পিএইচএলআই কী করে আমরা জানি বেঞ্জাইন ফর্মেশন ইউজ হয়। তো এইখানে যে প্রোটনটা রয়েছে না, এই পিএইচ কী করে, প্রথমে পিএইচ মাইনাস, কিন্তু এটা পিএইচ মাইনাস এলআই প্লাস, হাইলি বেসিক একটা সাবস্ট্রেট। এটা এই প্রোটনটাকে টেক আপ করবে, যে তোমার তৈরি হবে এখানে বেঞ্জাইন। যেই বেঞ্জাইন তৈরি হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তোমার কী আছে, আমাদের সিস্টেমের মধ্যে তো এটা রয়েছে এই এন মাইনাস এমই। এটা মাইনাস কেন হবে, তার কারণ হচ্ছে পিএইচএলআই, তো এ তো বেসিক, তো এই প্রোটনটা আগে নেবে, তারপর সেকেন্ড স্টেপে এই প্রোটনটা নেবে। তোমাকে পিএইচএলআইটা বেশি পরিমাণে অ্যাড করতে হবে মিডিয়ামে। ওকে, তারপরে এই যে বেঞ্জাইনটা বেনে গেলো, আর বেঞ্জাইন আমরা দেখেছি আগে ভেরি মাছ রিয়াক্টিভ, তো তখন এটা এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। ওকে, দিয়ে তোমার এই প্রোডাক্টটা তৈরি হবে। এটা মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে, তো এটা একবার দেখে নিও। আর হ্যাঁ, এইটা আমি দিলাম, তার কারণ হচ্ছে এটা ডাব্লিউবিসিএসে পড়েছে কোনো না কোনো সময়, কোনো না কোনো এতে আমি এর মেকানিজম দেখেছি আমি। এটা সিম্পল কিছু নেই। এখানে তোমার এই পিওইটি হোলথির কী করে না, এই যে NO2 গ্রুপ আছে, এই গ্রুপটাকে নাইট্রিনে কনভার্ট করে। নাইট্রিন মানে হচ্ছে তোমার এরকম, এই RN ডবল ডট, এটাকে বলছে নাইট্রিন, NITRENE, নাইট্রিন। এই নাইট্রিনটা তখন কী হয়, এই ডবল বন্ডে রিয়াকশন করে। যদি ডবল বন্ডে রিয়াকশন করে, তোমার এরকম ইন্ডোল তৈরি হয়। এটার মেকানিজম এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমি আর এবার আর টাইম ওয়েস্ট করবো না, আগেরটাই করে ফেলেছি। ওকে, তো এটা আবার দেখে নেবে। প্রথমে এর নাইট্রোসো কম্পাউন্ড তৈরি হবে, তারপর আবার পিওইটি অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে এই যে নাইট্রিন হলো, নাইট্রিন হচ্ছে তোমার, আমরা এর আগের দিন দেখেছিলাম যে আমি বলেছিলাম কি কার্বিন C ডবল ডট, না ওই ডাইক্লোরোকার্বিন করতে গিয়ে, রায়ামার্টিমার রিয়াকশন করতে গিয়ে। কার্বিন হচ্ছে তোমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা নিউট্রাল। সিমিলারলি কার্বিনও যেমন ইলেকট্রন ডেফিসিয়েন্ট নিউট্রাল, তেমন নাইট্রিন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বাট নিউট্রাল স্পিসিস। তো সেই ক্ষেত্রে কী হবে না, এই ডবল বন্ড থেকে তখন নাইট্রিন অ্যাটাক হবে। হলে পরে তোমার এরকম করে পজিটিভ চার্জ তৈরি হবে, পিএইচটা মাইগ্রেট করবে এখানে, এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, হাইড্রোজেন এলিমিনেশন হবে, তোমার প্রোডাক্টটা বানবে এটা। তো এটা একটা ভেরি গুড মানে কী বলবো, মানে অপশান, যেটা তোমার পরীক্ষায় পড়তে পারে। সিম্পলি এই এতদূর পর্যন্ত দিয়ে দিল, দিয়ে তোমার 4টে প্রোডাক্ট ABCD করে দিয়ে দেবে। ঠিক আছে, কোনোটার ক্ষেত্রে দেখা যাবে NO2টাকে NH2 করে দিয়েছে, কোনো ক্ষেত্রে তো ইন্ডোলটাকে রেখেছে, এখানে 2 জায়গায় পিএইচ আলাদা আলাদা করে এদিক ওদিক করে দিতে পারে ভাই। তো 4টে অপশান যে ব্যাপার সেটা সে সেট করবে, বা হতে পারে অলরেডি এটা কোনো না কোনো জায়গাতে কোশ্চেন হিসাবে বেনে আসে, সেখান থেকে পিক করে তুলে দেবে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ইন্ডোলের রিয়াকশান। এখানে আমি আর বিশেষ কিছুই বলছি না, তোমরা প্রত্যেকটা রিয়াকশান দেখে নেবে। তবে একটা জিনিস বলা সেখানে হচ্ছে ইন্ডোল, আর এর আগে আমরা পিরোল পড়েছিলাম। তো পাইরোল আর ইন্ডোলের ক্ষেত্রে আমার মেন যে রিয়াক্টিভ মতলব রিং, যে রিংটা রিয়াকশান হয়, সেটা হচ্ছে তোমার এই রিংটা। দেখো তুমি এই দিকের বেঞ্জিনিংটা তুমি ভুলে যাও, এই দিকের রিংটা যদি ভুলে যাও, তাহলে এই দিকটা দেখে কী মনে হচ্ছে, তোমার পিরোলই মনে হচ্ছে। ওকে, তো রিয়াকশান তোমার এই দিকটা যদি করে, তো তোমার শুধুমাত্র এই দিকে রিয়াকশন করবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলার বিষয় আছে, সেখানে পিরোলের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, যে সবসময় 2 নম্বর পজিশনে রিয়াকশন করছে। কী করে না, এই যে লোন পেয়ারটা এরকম করে পুশ করে ব্যাক করে 2 নম্বর রিয়াকশন করছে। কিন্তু ইন্ডোলের ক্ষেত্রে একটা ডিফারেন্স রয়েছে, যে সব সময় তোমার ইলেকট্রোফিলিক রিয়াকশন কোথায় হবে, 3 নম্বরে হবে। 3 নম্বরে কেন হবে, খুব খুব সিম্পল। তার কারণ হচ্ছে দেখো, পিরোলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এটা একটা ফান্ডাটা জাস্ট মনে রেখে দেবো। পিরোলের ক্ষেত্রে দেখেছিলাম যে তোমার কী করছে, এদিকে লোন পেয়ারটা এখানে মারছে, তারপরে এই বন্ডটা এখানে মারছে, মেরে এইভাবে রিয়াকশান হচ্ছে 2 নম্বরে। ক্লিয়ার? কিন্তু এইখানে যদি তোমার এর লোন পেয়ারটা যদি এই দিকে ভেঙে মারতে চায়, তাহলে কোনো না কোনো স্টেপে এই যে বেঞ্জিন রিংয়ের অ্যারোমেটিক সিটিতে হ্যাম্পার করছে। ওই জন্য ও কখনোই এই রিংটাকে, মানে এই রিংয়ের এই ডবল বন্ডটাকে ডিসপ্লেস করতে চাইবে না। আর ডিসপ্লেস যদি করতে না চায়, তাহলে ওর একটাই রাস্তা বেঁচে থাকছে রিয়াকশান করার। সেই রাস্তাটা কি, একটাই মাত্র রিয়াকশান বেঁচে থাকছে, সেই রাস্তাটা কি না, এইভাবে এই লোন পেয়ারটা এইদিকে পুশ করবে, করে তোমার এই দিকে ধরবে। ওকে, আর সেক্ষেত্রে ধরতে গেলে অলওয়েজ রিয়াকশান কোন জায়গাটা হবে, এই 3 নম্বর রিয়াকশান হবে। ক্লিয়ার? বাস এটুকুই ডিফারেন্স তোমার পিরোলের সঙ্গে ইন্ডোলে। আর তাই ডিফারেন্স। আর বাকি তোমাকে বলেছিলাম যে ফাংশনাল গ্রুপের রিয়েজেন্ট মোরল সেম হয় সবসময়, দেখবে মানে এই সেটস অফ রিয়েজেন্টই, মানে রিয়েজেন্ট বেঞ্জিনের সঙ্গে যে কাজটা করে, এই সেটস অফ রিয়েজেন্ট ইন্ডোলের সঙ্গে সেই কাজটা করবে, এই সেটস অফ রিয়েজেন্ট পিরোলের সঙ্গে একই কাজ করেছে। তো এটা আমরা জানি। ইমিন ফরমেশন করে তারপরে এখানে কী হবে,
ওই তোমার CS2 তৈরি হবে, ঠিক আছে না? এই CS3 MGBR CS2 দেখে নিও, এরকম রাইমার্টিমার রিয়াকশন ওখানেও CHO করেছিল, এখানেও CHO করবে। পার্থক্য হচ্ছে তোমার এখানে করবে শুধুমাত্র। আর একটা ওখানে তোমার কী করেছিল, একটা অ্যাবনর্মাল প্রোডাক্ট বানতো, 3-ক্লোরোপ্রিডিন বেড়েছে, এখানেও সিমিলারলি অ্যাবনর্মাল প্রোডাক্ট বেনে 3-ক্লোরো, এখানে প্রিডিন জায়গায় কী হবে, রিং এক্সপানশন হয়ে যাবে, হয়ে গিয়ে তোমার 3-ক্লোরোকুইনোলিন বানবে। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেম জিনিস, কিছু করার নেই। দেখো এটাও তোমার দেখবে অ্যালডিহাইড বেনেছিল, গ্যাটারম্যান রিয়াকশন, এখানেও সেই অ্যালডিহাইডই বানবে গ্যাটারম্যান রিয়াকশন করে। ওকে, ওই 3 নম্বর পজিশন, শুধু পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওখানে 2 নম্বরে ছিল, এটা 3 নম্বর হবে। তো আমি আর 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 টাইম ওয়েস্ট করছি না, তোমরা দেখে নিও এটা। ওকে, দ্যার ইজ নাথিং মোর ইন্টারেস্টিং টু সে। আচ্ছা, এরপরে হয়ে গেলো যেটা কুইনোলিন সিনথেসিস। কুইনোলিন সিনথেসিসের ক্ষেত্রে ভাই একটা মাত্র যেটা বেসিক কুইনোলিন সিনথেসিস, আর অনেকগুলো 3-4টে প্রসেস রয়েছে। বেসিক যেটা সেটা হচ্ছে তোমার স্ক্র্যাপ কুইনোলিন সিনথেসিস। স্ক্র্যাপ কুইনোলিন সিনথেসিসের মধ্যে যেটা মেন জিনিস সেটা হচ্ছে, দেখো এটার নাম হচ্ছে গ্লিসারল, এটা হচ্ছে অ্যানিলিন। এই গ্লিসারলের সঙ্গে কনসেন্ট্রেশন H2SO4 FeSO4 দেওয়া হয়, আর PHNO2 ইউজ করা হয় এখানে। একটা কথা মাথায় রাখবে, অনেক সলভেন্ট থাকা সত্ত্বেও PHNO2 ইউজ করা হচ্ছে। আর এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রত্যেকটা রিয়াকশানে কিন্তু কাজ আছে, প্রত্যেকটায় কনসেন্ট্রেশন H2SO4 কাজ আছে, FeSO4 কাজ আছে, PHNO2রও কাজ আছে। PHNO2 যে শুধুমাত্র তোমার এ হিসাবে ইউজ হয়, সলভেন্ট হিসাবে ইউজ হয় এটা নয়, ফাইনাল স্টেপে দেখবো একটা কাজ আছে। তো এখানে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, যদি ডেসক্রিপটিভ হয় সেক্ষেত্রে জিজ্ঞেস করে যে প্রত্যেকটা রেজেন্টে আলাদা আলাদা করে কাজ লেখো। তো এটা তো হয় সাবস্ট্রেট ইউজ হয়, ঠিক আছে। এটাকে প্রথমে H2SO4 কী হয়, এখানে প্রথমে প্রোটোলেশন করে আমার যে অ্যাকচুয়াল ইলেকট্রোফাইল সেটা হচ্ছে তোমার অ্যাক্রাইলডেহাইড, ঠিক আছে না? ওই অ্যাক্রাইলডেহাইড তো বলে, হ্যাঁ অ্যাক্রাইলডেহাইড বলা হয়, অ্যাক্রাইলডেহাইড মানে। আর সেটা দেখতে কেমন না, এরকম CHO, ঠিক আছে। প্রথমে প্রোটোনেশন হয়, প্রোটোনেশন হয়ে ওয়াটার এলিমিনেশন হয়, হয়ে তারপরে অ্যাক্রাইলডেহাইড বানে। আর সেটা বানাটা দেখো এই স্টেপে দেওয়া আছে, আমি আর দেখাচ্ছি না, দেখে নিও। নেক্সট হচ্ছে তোমার এখানে মাইকেল অ্যাডিশন টাইপের হয়, আলফা বিটা আনস্যাচুরেটেড তোমার কার্বনিক কম্পাউন্ডে। মাইকেল অ্যাডিশন হওয়ার পরে নেক্সট ওই বেঞ্জিনের ভিতর দিয়ে যে ইলেকট্রোফিলিক অ্যাটাক হয় তোমার অ্যালডাইড দিয়ে, তোমার যেটা বানে এই বেনে গেল। এরপরে দেখো PHNO2 এটাকে কী করছে, অক্সিডাইজ করছে। তাহলে PHNO2 একে অক্সিডাইজ করে নিজে রিডিউস হয়, ঠিক আছে না? তো PHNO2 যে শুধু সলভেন্ট এটা নয়, এটা হিসাবে একে অক্সিডাইজিং এজেন্ট হিসাবেও ইউজ হয় এই পার্টিকুলার ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে কি FeSO4 কাজ কি না, FeSO4 মেক দ্য রিয়াকশন লেস ভিগোরিয়াস, মানে FeSO4 না দিলে রিয়াকশন খুব ফাস্ট হয়, আর ফাস্ট রিয়াকশানে কখনো ইল্ড ভালো হয় না। ওই জন্য রিয়াকশানটাকে স্লো করতে গেলে ওই FeSO4টা ইউজ করতে হয় সেখানে, ঠিক আছে না? তাহলে H2SO4 তো চলো ঠিক আছে, অ্যাসিড হিসেবে কাজ করে, এই গ্লিসারলকে অ্যাক্রাইলডেহাইড বানাতে সাহায্য করে। FeSO4 মেক দ্য রিয়াকশন লেস ভিগোরিয়াস, আর PHNO2 ইউজ অ্যাজ এ সলভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট অ্যাট দ্য লাস্ট স্টেপ। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার চলে গেল মেন ফান্ডা। বাকি এগেন তাহলে আমি কি করব, এখানে কুইনোলিনের ক্ষেত্রে আমি যদি এই দিকের পোর্শনটাকে ইগনোর করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে ম্যাটারটা, যে এটা নাথিং বাট এ প্রিডিন। তাহলে যদি এটা প্রিডিন হয় তাহলে প্রিডিনের মতোই বিহেভ করবে, আর করলে পরে যে রিয়াকশনগুলো প্রিডিন হতো সেম টাইপের রিয়াকশন হবে, দুটো একটা চারটে ছাড়া, ঠিক আছে না? তো দেখো এরকম চিচিপাবেন রিয়াকশন হতো, চিচিপাবেন রিয়াকশন হবে। বিউটাইল লিথিয়াম দিলে যে মাইনাস হতো, এইখানে প্রোটনটা নিয়ে হলো, আরও রিয়াকশন একবার দেখে নেবে। সলিড OH দিলে ওই কিছু নয়, এখানটায় তোমার OH ঢুকে যাবে, দেখে নেবে। বিউটাইল লিথিয়াম 1 নাম্বার, মানে এখানটা মাইনাস হলো, অ্যাসিড প্রোটন নিল, CO2 মানে এখানে 0 বলে হয়েছে ফাইনালি। ক্লিয়ার? একবার দেখে নিও, কিছু নয়, আমি আর প্রত্যেকটা ধরে ধরে বলছি না, এখানটা আমি অনেকগুলো রিএজেন্ট দেওয়া আছে, তোমরা বই থেকে ফলো করে নেবে। ওকে, তাহলে আজকে মোটামুটি কাল থেকে তাড়াতাড়ি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি নেক্সট ডে জানেন এখনও কোনো প্ল্যান নেই কী করবো, তো আমি চেষ্টা করবো সামথিং ইন্টারেস্টিং কিছু একটা নিয়ে আসার এতে থেকে। আর অনেকে দেখলাম কে মক টেস্টের জন্য বলছে, ভাই অত সময় নেই আমার হাতে। আর যদি আগে দেখে একবার সিলেবাসটা কভার করে দিই, যদি পারি তো আমি শেষের দিকে একবার চেষ্টা করবো একটা আড্ডা, যদি MCQ অ্যাকচুয়ালি কি না, MCQ নিটের কোশ্চেন পেপার আমি করাচ্ছিলাম, জানি না তোমাদের কেন ইন্টারেস্ট হলো না। ও নিটের কোশ্চেন পেপার করলে অনেক ভালো হতো আমার মনে হচ্ছে। আগে একবার সিলেবাসটা তোমার এই চ্যাপ্টার ওয়াইজ শেষ হোক, সিলেবাসটা টোটালটা হবে না, অর্গানিকের দায়িত্বটা আমি চলো নিয়েই নিচ্ছি, অর্গানিকটা আমি হয়তো করিয়ে দেবো, সবটা না পারি 90% যেটা কাজে লাগবে সেটা করিয়ে দেবো হয়তো। এবার আমি দেখবো অর্গানিক পোর্শন এদিক ওদিক থেকে নেটের কোশ্চেন পেপার দেখে যদি 2-4টে করা যায় ভালো ইন্টারেস্টিং এক্সাম্পল দেখে। তবে বারবার বলছি, হয়তো ওই নিট করছি ওটা ফান্ডামেন্টালের জন্য খুব ভালো স্ট্রং হবে, তোমাদের রিভিশন হয়ে যাবে। কোশ্চেন খুব সোজা হয় ভাই, কোশ্চেন খুব সোজা হয়। আমি 2016 কোশ্চেনটা কতবার বললাম, কেউ দিল না আমাকে এখনও। সো আমি সরি, যদি না দিয়ে থাকো আমার কাছে নেই, আমি আর খুঁজে পাচ্ছিও না। আর মাদ্রাসার একটা আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম অনেক আগে,
তো ওটা একবার দেখে নিও, ওই টাইপের কোশ্চেন হয়, কোশ্চেন সোজা হয়। বাকি তো প্লিজ গো থ্রু দ্য সিলেবাস অ্যান্ড ইউ শুড হ্যাভ এ রেফারেন্স বুক ইন ইউর হ্যান্ড। ওকে, শুধুমাত্র ভিডিওর উপর ভরসা করো না, হবে না ভাই, হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, হ্যাঁ, সেটা হচ্ছে এনসিইআরটিটাকে পড়ে নিও, ও সোজা সোজা কোশ্চেন আসে তো মাঝে মাঝে, ফ্যাকচুয়াল কোশ্চেন দুটো একটা দিয়ে দিল, তো ডিপেন্ড। আর উচ্চ এমনি গ্র্যাজুয়েশনে ভুলে যায় মানুষ, তারপর উচ্চ মাধ্যমিক তারও মনে থাকবে না। তো এনসিইআরটিটা পারলে একবার গো থ্রু করে নিও, বাকি আর কিছু বলার নেই। ওকে, চলো, থ্যাংক ইউ।